শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবারও একটা বড় ব্লগ নিয়ে, মোটামুটি একটু বড়। তো দেখো সবাই ভিডিওটা। তো এটা হচ্ছে সুন্দরবনের লাস্ট দিন। দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই একদম মাথায় মানে কাঁধে চাপিয়ে নিয়েছে ব্যাগটা। কিচ্ছু করার নেই, রাস্তায় এত কাদা, যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এইভাবেই যেতে হচ্ছে। আর দেখো এবার বোটেও উঠে পড়েছি, লঞ্চ, বোট, ট্রলার যাই বলো, যেগুলো সুন্দরবনে আর কি চলে, তো সেই উঠে পড়েছি। এইবার উঠার পরে এবার আজকে কিছু সাইট সিন আছে, তো সেগুলো দেখানোর পর কিন্তু আমরা চলে যাব বাড়িতে। তো এখানে উঠে এবার ঘুরছি, আজকে লাস্ট দিন, মনটা খারাপও লাগছে। তো ঠিক আছে, বাড়িও তো যেতে হবে। তো এবার কোথায় যাই না যাই সেটা একটু শেয়ার করছি। এগুলোতে কি আছে মা? ওই দেখ সামনে সব কচ্ছপ, দেখ শুয়ে আছে, ওই দেখ। ওই তো এর উপর দেখিসনি তুই কচ্ছপ? ওই দেখ। এ বাবা, এখানে কতগুলো শুয়ে আছে। কোনটা নকল? সব আসল। সব আসো আসলে এগুলো আর নকল? হ্যাঁ, নকল। পাথরের। হ্যাঁ, ওই ঠিক বলেছ। কোনো মুভমেন্ট হবে না। প্রথম স্পটটা তো ঘোরা হয়ে গেল, যেটা ছিল সজনেখালি। তারপর দেখো এটা একটা ওয়াচ টাওয়ার বলে এগুলোকে মনে হয়। তো এগুলোর ওপর থেকে খুব সুন্দর ভিউটা আসে, দারুণ সুন্দর, সব কিছু দেখা যায়। তো খুবই সুন্দর মনোরম পরিবেশ, আর দেখতে দারুণ লাগে। চারপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। আর অনেক কষ্ট করে উঠেছি, অনেকটা উঁচুতে, অনেকটা সিঁড়ি বেয়ে। অনেকে তো আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা কেউই ওঠেনি, কিন্তু শুধুমাত্র এই ভিউটা নেব বলে, এত সুন্দর ভিউটা তোমাদের কাছে পেশ করব বলেই কিন্তু ওঠা। তো খুব কষ্ট করে আমি আর তোমাদের দাদাভাই উঠেছি, আর উঠে মনটা ভরে গেল, মনটা জুড়িয়ে গেল চারিদিকে দেখে। তো সত্যি খুব সুন্দর, মানে প্রত্যেকটা স্পটে কিন্তু এরকম একটা টাওয়ার আছে, তো যেখানে ওঠে ভিউটা দেখা যায়। তো খুব সুন্দর। সেখান থেকে এই জলের মধ্যে কিছু কুমিরও আছে, তারপরে কয়েকটা জায়গায় আবার মানে কচ্ছপ আছে, তো অনেক কিছুই আছে। দূর থেকে সব দেখলাম, দারুণ লাগলো। আর এটা হচ্ছে সুন্দরী গাছ। তো এখানে আমাদের গাইড ভাই তিনি বলছেন যে এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। তো এই সুন্দরী গাছ সুন্দরবনেই দেখতে পাওয়া যায়। তো চলো, ওটাও দেখা হয়ে গেল। এবার লাস্ট যেটা আছে সেখানে যাব, আর সেটা ভিজিট করার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো লাস্ট স্পট যেটা, সেটা হচ্ছে বাবা লোকনাথ একটা মন্দির। তো সেখানে চলো যাই, সেখানে গিয়ে একটু পুজো করে আসি। দাদা ভাইরা, তাহলে আজকে শেষ দিন, হ্যাঁ? তো কেমন কাটলো 3 দিন? এই 3টে দিন এই দাদা ভাইদের সঙ্গে কাটালাম, তো দারুণ মজা করলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আবার যদি কোনোদিন কপালে থাকে, সুন্দরবন হয়তো দেখা হবে না, অন্য জায়গায় কি দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, ঝিঙে বেচি 40 টাকা, বাজি বেচি, উচ্ছে বেচেছি 30 টাকা, লঙ্কা দামটা বেশি আমাদের 60 টাকা বেশি। উত্তরবঙ্গের মাল ঢোকে। হোক হোক হোক, সমুদ্রের রেট শুনতে পাচ্ছি, তো অসুবিধা কিসের? ওইদিকে চিক দাম আছে, রাজুদা ভিডিও করছে, এদিকে কম দাম না, জিনিসপত্র বেশি দাম আছে, আমাদের দিকে কম দাম। ও আচ্ছা আচ্ছা, এদিকে ধর আমাদের দিকে চাষবাস আবাদ আছে, এদিকে তো নেই, ওর জন্য জিনিসের একটু প্রাইস মূল্য একটু বেশি, কিন্তু জিনিস খুব ভালো, টেস্টি। তো এই যে আমাদের বাবুল ভাই, তো আমরা 3 দিন একসঙ্গে কাটালাম। তাই বাইরে মাল কি হয়তো দেখা যাচ্ছে চাষ করা হয়, আমাদের সার বেশি পড়ে, ওদের সার বেশি না। তো এই যে যাচ্ছি এখন একটা স্পটে, এখানে সব ছোট্ট ছোট্ট টুকরো টুকরো দোকান বসেছে। তো তোমার দিদি ভাই আগে বেরিয়ে গেছে, আমি পিছনে আছি। এই যে তালপাতার সেপাই ছিল, তালপাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প, হাত পাতা তার খচার মতন ওজন ছিল ওর, সেই তালপাতার সেপাই। তো এই যে এই মাসিমণি খুব সুন্দর একটা ছড়া শোনালো এই তালপাতার সেপাই দিয়ে। পুঁটি মাছে গান গায়, বলছি ও দুলালের মা, সায়না মায়ের বিয়ে দিলেন তা গয়না দিলেন না, একটু একটু তাল পাতা সিদ্ধি মানায় না, রেলগাড়িতে উঠতে গেলে দেখতে পাবেন না, লালের লালেশ্বরী চকেতে। এই যে হচ্ছে এইগুলো এনাদের নিজের হাতের বানানো, খুব সুন্দর, খুব সুন্দর সেপাই, খুব সুন্দর। এই যে একদম ডাব বিক্রি করছেন কাকাবাবু।
ও বাজার কেমন, ভালো তো? ভালো। ওটা নিয়ে যান সুন্দর। আসছি আমরা, ঘুরে আসছি, ওই মেয়ে ছেলে সব আগেই গেল, আমরা এই ঘোরার পথে এখান দিয়ে। এই যে এখানে এই দিদি ভাই একদম টাটকা টাটকা আনারস, এই যে গোটা গোটা আনারস আছে এখানে, কাঁঠালে কলা তো। হ্যাঁ, কাঁঠালি কলা। আর এই যে এই আনারসগুলো এত সুন্দর করে কেটে, পরিষ্কার করে কেটে এক piece খেয়ে একবারে লবণ টবণ মাখিয়ে তারপরে মনে হয় কাস্টমারের হাতে দিচ্ছ, তাই তো নাকি? হ্যাঁ, আপনি এক piece খেয়ে দেখুন। না, আমি এক্ষুনি বোট থেকে টিফিন খেয়ে আসলাম, এইখান দিয়েই তো ফিরবো নাকি? কিছুই হবে না। না, আমি এসে খাবো ওখানে, আমি আসছি এখনই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত রিকোয়েস্ট করছো আমি এক পিস খেয়েই দেখি। এই যে এক পিস নিলাম, খুব মিষ্টি। নেবেন তো একটা? আমি আসছি, এসে নেবো ওখানে, ঠিক আছে? আমার ফ্যামিলি আগে চলে গেছে। দেখতে পাবে সবাই, অনেকে দেখতে পাবে, ঠিক আছে? তো এই যে পৌঁছে গেছি আমরা সুন্দরবনের বাবা লোকনাথের মন্দিরে, এখন এটাকে দর্শন করব। এই বোট থেকে নামিয়ে দিল, ডাইরেক্ট আমরা এসেছি মন্দিরে। তো এই যে তোমার দিদিভাইয়ের দর্শন হয়ে গেল। ভিতরে নিয়ে যেতে দিচ্ছে, ভিতরে নিয়ে যেতে দিচ্ছে। ভিডিওটা ধরতে আমি প্রণাম করে নিই, করবি এদিকে। রবির হাতে দাও, দিয়ে দেবো। ব্যাস ঘোরা শেষ, আর কি করার আছে। আকাশ ঘিরে ভীষণ মেঘ করেছে, ঘোরা তো হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো কি মেঘ করেছে, আসার দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছিল কি বলবো বন্ধুরা। তো আমাদের মাঝগঙ্গায় মানে লঞ্চ দাঁড় করিয়ে তো সেখানে দুপুরের খাওয়া দাওয়া করালো। তারপর বেশ আমরা অনেকক্ষণ 1 ঘন্টা মতো বসেছিলাম, ভিউয়ের মজা নিলাম, বৃষ্টি কমলো। তারপর আমাদের মোটামুটি ওই 3টের দিকে নামিয়ে দিল। আর নামিয়ে দেওয়ার পর সেখান থেকে আমরা ট্রেনে করে 2-3 বার ট্রেন পাল্টে পাল্টে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসতে কিন্তু আমাদের বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 9:30 বেজে গেছিলো। তো সুন্দরবনের সমস্ত ভিডিও কিন্তু শেয়ার করলাম। ওয়াও, ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে বিরিয়ানি, তার সঙ্গে দারুণ দারুণ দারুণ। দেখো বন্ধুরা, বৃষ্টি কাকে বলে, দেখো বৃষ্টি, ওহো অসাধারণ বৃষ্টি, অসাধারণ বৃষ্টি। আর দেখো বোটগুলো সব একদম নদীর মাঝখানে আছে, বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে। এই যে দাদাভাইরা সব ত্রিপল দিয়ে ঘেরার হেল্প করছে, সাইড দিয়ে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে, সব জল আসছে বোটের মধ্যে তাই ঘিরে দিয়েছে, কিন্তু বৃষ্টি বলার নেই। এই সুন্দরবনের জঙ্গলে এই নদীর উপরে হাউস বোটে বিরিয়ানি খাওয়ার মজাটা কেমন? হ্যাঁ, খুব ভালো। ওকে, টাটা।